আমি আছি বাগনানের বেনাপুরের, সেই বেনাপুর পিকনিক স্পট, যে পিকনিক স্পটে দূর দূরান্ত থেকে ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে পর্যটকরা একটা ভিড় বাড়ান তাদের পরিবারকে নিয়ে। এবং পাশাপাশি আজকের এই পিকনিক স্পট, যে পিকনিক স্পট, সেই পিকনিক স্পটের সেই বাঁধটি কিন্তু, যে চরটি আছে সেই চরটি কিন্তু আজকে কিন্তু ভাঙতে বসেছে। বছর তিনেকের মধ্যে প্রায় 50 ফুট এই পিকনিক স্পট, সেটা কিন্তু ভেঙে আজকে কিন্তু নদী তলায় তলিয়ে গেছে। গ্রামবাসীদের বক্তব্য, আজকের এই পিকনিক স্পট ছাড়াও পাশাপাশি আমরা যে নদীর তীরবর্তী অঞ্চলে বসবাস করি, সেই বসবাস করা জায়গাগুলোও কিন্তু আস্তে আস্তে নদীর গৃহগর্ভের দিকে চলে যাচ্ছেন। আতঙ্কার মধ্যেই আছি, কেন যেহেতু নদীর ধারে আমরা বসবাস করি। আর এইগুলো তো একটু সরকারি কাজ, সরকাররা একটু যদি দেখে এগুলো খুব করে দেয়, যেহেতু আমাদের এই একটা পিকনিক পোস্ট নাম হয়ে আছে, এটা পিকনিক পোস্ট, বহু জায়গাতে বহু লোকই ঘুরতে আসে, বহু লোকই বেড়াতে আসে। খুবই আতঙ্কের মধ্যে আছি, এটা বলে বোঝানো যাবে না, কারণ যেটা মাস দেড়েকের মধ্যে ঘটে গেছে। এখান থেকে 20-25 ফুট প্রায় দূরত্ব, এখান থেকে নদীর চর ছিল, চরটা ভেঙে ভেঙে আস্তে আস্তে এগিয়ে আসছে, সেই কারণে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। রিসেন্টলি যে ভাঙনের সৃষ্টি যেটা হয়েছে সেটা হাওড়া জেলা পরিষদের নজরে আছে। আমরা হাওড়া জেলা পরিষদের চিন্তাভাবনা করছি এবং সর্বাগ্রে আমরা ইরিগেশন ডিপার্টমেন্টকে এটা জানাবো। ইরিগেশন ডিপার্টমেন্টকে এটা এই ভাঙন রোধের জন্য ব্যবস্থা নিতে বলবো। তাতে করে এই ভাঙনটা যদি আমরা রোধ করতে পারি, তাহলে যারা ভ্রমণ পিপাসু মানুষ, পিকনিক পিপাসু মানুষ যারা ওখানে পিকনিক করতে যান, তাদেরও সুবিধে হয় এবং এই ভাঙন রোধের ফলে এলাকার গ্রামবাসীদের আমরা নিরাপত্তা দিতে পারবো। এই পিকনিক স্পট যাতে রক্ষা হয় তার দাবিতেই আজকে গ্রামবাসীরা কিন্তু এই দাবি রেখেছেন সেচ দপ্তরের কাছে। আমার শহর বাগনান থেকে রূপম দাস, কলকাতা টিভি।